আমাদের আজকের প্রথম শব্দ হলো সোলার। প্রথমে শব্দটাকে সম্পূর্ণভাবে ভেঙে নিতে হবে, তারপরে তাদের প্রতিবর্ণগুলো শুধু বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে চলুন সেই কাজটাই করা যাক। এই শব্দটাকে ভাঙলে আমরা প্রথমে পাবো দন্ত স, তারপরে পাবো ওকার, তারপরে ল, তারপরে আকার এবং সবশেষে পাবো র। ব্যাস, হয়ে গেল সোলার। এবার তাদের প্রতিবর্ণগুলো বসানোর পালা। আমরা সবাই নিশ্চয়ই ইংরেজি প্রতিবর্ণগুলো জানি, ঠিক তো? তো দেখো, সবার প্রথমে আছে দন্ত স, সেজন্য দন্ত স এর প্রতিবর্ণ এসকে নিতে হবে। তারপরে আছে ওকার। আমরা জানি যে ওকারের প্রতিবর্ণ হলো উ, তাই নিতে হবে উ। তাহলে এস উ মিলে হলো সো। তারপরে ল আছে, যার জন্য নিলাম এল। ল এরপরে আকার আছে, তাই নিতে হবে এ। তাহলে এল এ মিলে হলো লা, সো লা। এখন বাকি রইল র, সেজন্য নিব আর। তাহলে এস ও এল এ আর একত্রে মিলে হলো সোলার। এবার তোমাদের সবার মনে একটা প্রশ্ন, যে তাহলে এখানে ওয়ার্ড প্যাটার্নটা কোথায়? কি তাই তো? তো দেখো, আমরা এর আগের ক্লাসে একটা নিয়ম শিখেছিলাম যে শব্দের শেষে আর সাউন্ড অর্থাৎ আ এবং র থাকলে তার জন্য ই আর বসে, তাই তো? নিয়মটা কি তোমাদের সবার মনে আছে? কিন্তু এখানে দেখো, শব্দের শেষে আর সাউন্ড থাকার পরেও কিন্তু ই আর বসে নাই। এর কারণ কি? কারণটা হলো এল এ আর এই তিনটি বর্ণ মিলে একটি ওয়ার্ড প্যাটার্ন তৈরি করে, যার উচ্চারণ সবসময় সব জায়গায় লার এরকমটা হবে। ঠিক আছে, মনে থাকবে তো? অর্থাৎ আমরা যেখানেই পাবো লার মানে ল যোগ আর সাউন্ড, সেখানেই চোখ বন্ধ করে বসিয়ে দিব এল এ আর। ব্যাস, তাহলেই হয়ে যাবে, কাজ শেষ। মনে রাখবে, এটা হলো একটা ওয়ার্ড প্যাটার্ন, তাই এখানে অন্য কোনো নিয়ম বসতে পারবে না, ব্যবহার হতে পারবে না। দেখলে তো, ওয়ার্ড প্যাটার্ন জানা থাকলে কত সহজে ইংরেজি শব্দের বানান এবং উচ্চারণ করা সম্ভব। তাহলে এই শব্দটাতে কি কি সিলেবল পেলাম আমরা? এস ও সো এবং এল এ আর লার, সোলার। সোলার মানে সৌর বা সূর্যজাত। মনে থাকবে তো? তাহলে পরের শব্দটা দেখা যাক। নেক্সট শব্দ পোলার। এই শব্দটাকে ভাঙলে আমরা পাবো প্রথমে প, তারপরে ওকার, তারপরে ল, তারপরে আকার এবং শেষে পাবো র। ব্যাস, হয়ে গেল পোলার। তাহলে চলো এবার এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো যাক। প্রথমে আছে প, তাই প এর পরিবর্তে নিব পি। প এরপরে ওকার আছে, সেজন্য নিতে হবে উ। তাহলে পি উ মিলে হলো পু। এবার দেখো, খুব ভালো করে লক্ষ্য করো। এখন বাকি রইল ল, আকার এবং র অর্থাৎ লার, তাই তো? এখন তোমরা চাইলে লার এর ওয়ার্ড প্যাটার্ন এল এ আর সরাসরি লিখে দিতে পারো, অথবা একটা একটা করে প্রতিবর্ণগুলো বসিয়ে দিতে পারো। তবে বানান কিন্তু এল এ আরই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না, কারণ এটা একটা ওয়ার্ড প্যাটার্ন। আর আমরা জানি যে ওয়ার্ড প্যাটার্ন কখনো বদলায় না। তাহলে লার এর জন্য নিয়ে নিলাম এল এ আর। ব্যাস, হয়ে গেল পোলার। তোমরা এটা মুখস্থ করে নিতে পারো, তাহলে অনেক সুবিধা হবে যে এল এ আর হয় লার। ঠিক আছে? অথবা এভাবেও মনে রাখতে পারো যে ল এরপরে আকারের জন্য সবসময় এ লেটারটা ব্যবহৃত হয়। তাহলে এই শব্দটিতে কতটি সিলেবল পেলাম আমরা? পি ও পো এবং এল এ আর লার, পোলার। পোলার মানে মেরু বা অক্ষ।